চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার নিস্তব্ধ প্রকৃতির মাঝে সবুজ ঘাসের সমারোহে গড়ে উঠেছে একটি অস্থায়ী গরুর বাথান। প্রতিদিন ভোরবেলায় একজন গৃহস্থ তার গরুর পাল নিয়ে আসেন প্রকৃতির এই বিশাল চারণভূমিতে। শহরের কোলাহল থেকে বহু দূরে, এখানে নেই কোনো যান্ত্রিকতা, নেই কোনো ব্যস্ততা, আছে শুধু প্রকৃতির নিস্তব্ধতা আর পাখির কলতান। দেখতে পাচ্ছেন সবুজ ঘাসের সমারোহে গরুগুলো নিশ্চিন্তে চড়ে বেড়াচ্ছে। কয়টা আছে গরু এখানে? দিনের বেলা এখানে মানে রাখার জন্য নিয়ে আসেন না? আচ্ছা আচ্ছা। এলাকার নাম কি কাকা? এই এলাকা হলো উলাট, আমার এটা হলো উলাটের মসজিদ। এটা হলো দুলিন মসজিদ। ওলাট বনকোলা নাকি? উলাটের বোন হলো এই যে উলাট। আচ্ছা আচ্ছা। কাকা প্রত্যেক দিন এরকম গরু নিয়ে আসেন আবার সন্ধ্যার সময় নিয়ে যান না? হ্যাঁ, এটাই তো আসলে আগে করি চললাম মাঠের সামনে, মাঠ যাওয়ার ইচ্ছা করা লাগে তো। আর লাগিয়েছি গেলাম, ওই দিকে আবার একটু কাম করলাম। সূর্য যখন পশ্চিমের আকাশে ঢলে পড়ে, দিনের খাওয়া শেষ করে গরুর পাল আবার ধীরে ধীরে ফিরতে থাকে বাড়ির পথে। এভাবেই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে চলছে জীবনের সরল গল্প। কোলাহলমুক্ত, শান্ত আর প্রকৃতি নির্ভর এই জীবনই যেন সত্যিকারের প্রশান্তি। দর্শক, গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, মাটি ও মানুষের এই গল্প নিয়েই ছিল আমাদের আজকের এই আয়োজন। সুপ্রিয় দর্শক, প্রকৃতি, মাটি ও মানুষের এসব অদেখা সৌন্দর্য দেখতে হলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।